দীর্ঘদিন গৃহবন্দী থাকার পর হঠাৎ ওয়ান ফাইন মর্নিং ইংরেজদের প্রায় 43 জন গুপ্তচর তখন নজর রাখতো, তারা রিয়েলাইজ করলো যে সুভাষচন্দ্র বাড়িতে নেই। কিভাবে ঘটেছিল এই মহানিষ্ক্রমণ? মহানিষ্ক্রমণের ঘটনাটা যতটুকু আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি তার বেশিরভাগটাই শিশির কুমার বসু যেটা লিখেছিলেন তার বেসিসে, এবং সেটাও কিন্তু বিতর্কিত। বিতর্কিত এই কারণ অনেকেই বলেন যে শিশির বোস সম্পূর্ণ ঘটনাটা বলেননি, এবং বললেন কবে, অনেক বছর পর। এবার যে ঘটনাগুলো জানা যায় না সেটা হচ্ছে যে শিশির বোস এই প্ল্যানের যে বাকি পিলার্সরা রয়েছে তাদের কথা বলেননি। আর দেখো, একটা প্ল্যান, এই প্ল্যানটা তো এরকম হতে পারে না যে শুধু শিশির বোসকে নিয়ে উনি করেছেন। উনি অনেক বড় একটা প্ল্যান সাজিয়েছিলেন। আবার এটাও ঠিক যে সুভাষ বোসের মধ্যে একটা চরিত্র ছিল, উনি যেহেতু গোয়েন্দা কায়দায় সবকিছু করেছেন, সমস্ত কিছু সবাইকে বলতেন না। নিড টু নো বেসিস। আমি যেটা বলতে চাই যে উনি যখন গেলেন এখান থেকে চলে গেলেন ওই রাতে, প্ল্যানিংটা কি ছিলেন উনি কথা বলবেন না, বোবা হয়েছে, মৌনব্রত নিয়েছেন। माँ, आज से पर्दे के पीछे रहकर मैं एकांतवास करूंगा। इस मौन व्रत में ध्यान करूंगा। তার মানে ওনার এই সমস্ত পরিকল্পনাটা উনি আগে থেকে করে তারপরে উনি হাউস অ্যারেস্ট হয়েছেন। হাউস অ্যারেস্ট হওয়াটাও কিন্তু প্ল্যানিং এর পার্ট। ও তাই? এক্স্যাক্টলি। আচ্ছা। এবং এই বুদ্ধিটা শরৎ বসু দিয়েছিলেন যে হাউস অ্যারেস্ট যদি না হও তাহলে কি করে, সেই কারণে অনশন শুরু করেছিলেন। আচ্ছা, অনশনটা শুরু করেছিল যাতে ওকে হাউস অ্যারেস্ট দেয়।